দর্শক, এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু ধর্মকে নোংরা ধর্ম বলেছেন, মৃত্যু কুম্ভ বলেছিল, আজকে বলেছে গন্দা ধর্ম। হিন্দু এলাকায় তৃণমূলকে নিষিদ্ধ করার ডাক শুভেন্দুর। বিস্তারিত জানবো তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ খবর পোস্ট করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গন্ধা ধর্ম মন্তব্যের পাল্টা ফুঁসে উঠলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আগেই এক্স হ্যান্ডেলে, পূর্বে টুইটার এই নিয়ে সুর চড়িয়েছিলেন তিনি। কোন ধর্মকে নোংরা ধর্ম বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়? প্রশ্ন ছুড়েছিলেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। এবার হিন্দু এলাকায় তৃণমূলকে নিষিদ্ধ করার ডাক দিলেন তিনি। সোমবার রেড রোডে ঈদের মঞ্চে মিনিট 10 বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী। সেখানে দাঁড়িয়ে তিনি বলেন, আমি রামকৃষ্ণ বিবেকানন্দের ধর্মকে মানি। এই ভুয়ো রাজনৈতিক দল জেনে শুনে একটা নোংরা ধর্ম বানিয়েছেন, সেটা আমি মানি না। ওরা হিন্দু ধর্মের বিরুদ্ধে। মমতার এই গন্ধা ধর্ম মন্তব্যের পাল্টা ফুঁসে উঠলেন রাজ্যের বিরোধী দলনেতা। এদিন একটি কর্মসূচিতে যোগ দিয়েছিলেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূলকে সাফ করার হুঙ্কার দেন তিনি। শুভেন্দুকে এদিন বলা হয়, আপনার হাতে ধ্বজ, হিন্দুরা আক্রান্ত। কথা সম্পূর্ণ হওয়ার আগেই বিরোধী দলনেতা বলে ওঠেন, ধর্মযুদ্ধ। কিছুক্ষণ থেমে তিনি বলেন, মৃত্যুকুম্ভ বলেছিল, আজকে বলেছে গন্ধা ধর্ম। সাফ করব হিন্দুদের নিয়ে, মমতাকে সাফ করব। হিন্দু ধর্ম গন্ধা ধর্ম। এরপর হাতের ধ্বজ দেখিয়ে শুভেন্দু বলেন, নিশ্চিন্তে থাকুন, এই ধ্বজ দিয়ে সাফ করব। হিন্দু এলাকায় তৃণমূলকে নিষিদ্ধ করার ডাকও দেন রাজ্যের বিরোধী দলনেতা। তিনি বলেন, যতক্ষণ না ওদের মালিক হিন্দু ধর্মকে গন্ধা ধর্মের জন্য ক্ষমা না চাইছে, ততক্ষণ হিন্দু এলাকায় তৃণমূল নিষিদ্ধ। দর্শক, শোনাবো একবার শুভেন্দু অধিকারী কি বলেছেন। বাঁচতে গেলে এক হতে হবে। আজকে যদি কেউ বলেন গন্ধা ধর্ম, আজকেই বলেছেন কলকাতায় দাঁড়িয়ে হিন্দু ধর্ম গন্ধা ধর্ম, হিন্দিতে গন্ধা, তার বাংলা করলে কি দাঁড়ায়? নোংরা। আপনি হিন্দু, আপনার ধর্ম নোংরা। আপনি এখনো চুপ করে থাকবেন না তো বাবু, আমি ভালো আছি। বীরনগরে তো কিছু হয়নি। কাল যাহা মোতা বাড়ি, আগামীকাল হবে আপনার বাড়ি। জাগো হিন্দু, জাগো হিন্দু, জাগো হিন্দু, জাগো হিন্দু, জাগো। এ লড়াই টিকে থাকার লড়াই নয়, এ লড়াই অস্তিত্ব রক্ষার লড়াই। আমরা 51 সালে ছিলাম বাংলায় 85 ভাগ, আজ হয়েছি 67 ভাগ। 47-এ দেশ ভাগের সময় বাংলাদেশে হিন্দু ছিল 33 ভাগ, আজ হয়েছে মাত্র 7 ভাগ। অস্তিত্ব বিপন্ন হবে যেদিন আপনি 50%-এর নিচে নেমে যাবেন। সেদিন ধর্ম নিরপেক্ষতা, সংবিধান এসব শব্দ থাকবে না। সারিয়া কানুন চলবে। মেয়েদের বাড়ি থেকে বেরোনো বন্ধ হবে। মেয়েদের কাপড়ের তলায় পর্দার নিচে থাকতে হবে। আপনি এইভাবে রাধা মাধবের কীর্তন গান, ভজন সঙ্গীত, রামায়ণ মহাভারতের কথা আলোচনা করতে পারবেন না। জাগো হিন্দু, জাগো হিন্দু, জাগো হিন্দু, জাগো হিন্দু।